হে গাইস, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন। আমি সুন্দরবন এলাকার মানুষ, আর আমি আপনাদের সুন্দরবন এলাকা ঘুরে দেখাবো না, এটা হয় না। আজকে যাচ্ছি আমি একটা সুন্দরবন এলাকার পাশে, সেইখানে একটা পাড়াও আছে, সেইখানে মুন্ডা সম্প্রদায় বসবাস করে, একবারে সুন্দরবনের পাশে। আমি আজকে সুন্দরবনে কোল ঘেঁষে থাকা মানুষের গল্প তুলে ধরবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমরা আসরের নামাজের পরপরই বেরিয়ে গেলাম সেই উদ্দেশ্যে, একবারে মাটির রাস্তা দিয়ে বা মেঠো পথ দিয়ে। এখানে যেতে গিয়ে যে দৃশ্য দেখলাম ভাই, সুন্দর। আজকে আবহাওয়া খারাপ থাকতেও আপনার আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে। সুন্দরবনের পাশে সবসময় আবহাওয়াটা একটু ভালোই লাগে। সুন্দরবনে পাড়ি দিয়ে চললে মনটা এমনিতে ফুরফুরে হয়ে যায়। আমার ডান সাইডে আছে ঘের, বাম সাইডে আছে নদী। কি সুন্দর একটা দৃশ্য। একটু সামনে যেতে দেখলাম সুন্দর একটা পাঞ্জাখানা। এইখানে কিন্তু মুসলমান বেশি নাই, তারপরে পাঞ্জাখানাটা আছে। আমরা একটু সামনে গেলে দেখতে পাবো মুন্ডা পাড়া বা মুন্ডা সম্প্রদায়ের মানুষদের। এইখানে প্রায় 50 থেকে 60টা পরিবার থাকে ওরা, একবারে সুন্দরবনের গায়ে ঘেঁষে। কিন্তু আপনি দেখলেও অবাক হবেন যে এখানে মানুষ বসবাস করতে পারে একবারে সুন্দরবনের গায়ে। এখানে আবার কি সুন্দর করে তারা জায়গাটা পূরণ করে একবারে সুন্দর করে ফেলছে, যে পুরো একটা পাড়া বানিয়ে ফেলছে। দেখেন, এই পাড়া থেকে বের হলেই দেখবেন একবারে সুন্দরবন। আপনাদের দেখায় একবারে সুন্দরবন। দেখেন, সুন্দরবন কিন্তু এই কোল ঘেঁষে আছে, এখানে মানুষ বসবাস করে। আমার সামনে দেখতেছেন এটা নদী, আর ওই সাইডে যেটা দেখতেছেন ওইটাই সুন্দরবন। আর এই যে জায়গাটা দিয়ে আমরা চলতেছি, এটার নাম হোলা। মানে একবারে এটা শেষ পর্যন্ত হোলা শেষ পর্যন্ত, আবার এখানটার নাম আলাদা। এটার নাম হলো বাইর হোলা। নামটাও যেমন, জায়গাটাও তেমন, একবারে শেষ প্রান্তে। আপনার এইখান দিয়ে আমরা যাচ্ছি, এখান দিয়ে পুরো যে গোল মতো একটা চক্কর দেখতে পাচ্ছেন, এইটাই পুরো জায়গাটা একটা ঘের আসে, তারপরে সুন্দরবন। আর এই জায়গাটা যদি সোজাসুজি একবারে ছেড়ে দেওয়া হয়, তা একবারে একটা সুন্দরবনের জায়গা হবে, এটা নদী হয়ে যাবে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট, আর এই প্রজেক্টটা এখন আমাদের এলাকাতে বেশি চলে, এই সাতক্ষীরাতে বেশি বলে চলে। আর এই প্রজেক্টটা একবারে এখানে ছিলই না, এই বছরই এই প্রজেক্টটা এখানে তৈরি করা হয়েছে, একবারে সুন্দরবনে কোল ঘেঁষে। এই প্রজেক্টটাতে কাঁকড়া চাষ করা হয়, যেটা সাতক্ষীরাতে একটু বেশি দেখা যায়। সাতক্ষীরাতে মাছ কাঁকড়া একটু বেশি, আর সাতক্ষীরা মাছের জন্য তো বিখ্যাত। আর আজকে আমি আসছি এই এরিয়াতে কি কি আছে সেইটা আপনাদের দেখাবো, বা এই এরিয়া সম্পর্কে কিছু ধারণা দিব। আমরা আছি এখন এমন একটা জায়গায়, আপনি ভাবতেও অবাক হবেন যে জায়গাটা এমন, এখানে মানুষ থাকে। আপনার এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এটা বনের এরিয়া, এটা বনের এরিয়া। আপনার এইখানে এক সময় গাছপালা ছিল না, এখন একবারে গাছপালা ভর্তি হয়ে গেছে। হয়ে এখানে একটা চর ছিল, সেই চরের পরে একবারে বন হয়ে গেছে। আর ওর ওই সাইডে আছে নদী, নদীর ওই পারে আছে সুন্দরবন, আমাদের সেই বিগ সুন্দরবন, সেটা এইটা। আর এই সুন্দরবনের পাশে আছে ঘের, এই ঘের আছে পাশে। তার এইখানে এই ঘের চকি দেওয়ার জন্য এখানে মানুষ থাকে এই বাসায়। আর আমরা সেইখানে আছি আজকে। তাহলে বুঝতে পারছেন এইখানে মানুষের কি সাহস, যে একটা মানুষ নাই, তারা হয়তো একজন এসে এখানে চকি দিবে ঘেরগুলা। আর এই পাশে সুন্দরবন, এখানে বাঘ পাড়া হওয়ার আবার ইও থাকে, যে বাঘ পার হয় এমন কথাও আছে, কারণ সুন্দরবন বললে তো বাঘ আছে। আর এই যে সামনে একটা জায়গা হয়তো দেখতে পাচ্ছেন, ওইখানে আপনার বাঘও দেখা গেছে কিছু কিছু সময়। তারপরে মানুষ এখানে থাকে। আমরা এখন এমন একটা রাস্তায় আছি, যে রাস্তাটা আপনার এই অব্দ রাস্তা নতুন করে আবার এখানে দেওয়া হয়েছে, মানে রাস্তাটা সেকন হয়ে গেছিল, এইটা আপনার মোটা করা হয়েছে, এখন একটু বড় করা হয়েছে। এই জন্য রাস্তাটা এখানে আমরা যাচ্ছি গাড়িতে করে, তারপরে রাস্তাটা এমন খারাপ যে আমাদের এই যে গাড়িতে আপ ডাউন হচ্ছে, বারবার গাড়িতে আপ ডাউন হচ্ছে। কথা শুনছেন তো হয়তো বুঝতে পারতেছেন যে কি আপ ডাউন হচ্ছে, আমাদের কথাটাও আপ ডাউন করতেছে। আমরা যে জায়গাটা আছি আপনারা হয়তো বুঝতে পারছেন, এটা সুন্দরবনের এরিয়া। আপনার সুন্দরবনের চর, সেই চরে এই গাছপালা গুলো হয়েছে, এটা সুন্দরবন লাগতেছে একবারে। এর ওই সাইডে আছে নদী, আর এখানে অবদাটা আগে ছাউ ছিল, এই একবারে ছাউ ছিল। তাই এই জায়গাটা এখন আপনার উঁচু করতেছে, মাটি দিয়ে উঁচু করতেছে, কারণ দিন দিন পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আপনার এখানে যে মাটি দিয়ে উঁচু করতেছে, এই মাটিটা আপনার এই চর থেকে কাটা হচ্ছে, এই চর থেকে কেটে এই মাটিটা এখানে দেওয়া হচ্ছে। কারণ এই অবদাটা একবারে নিচু ছিল, দেখেন কতটা নিচু, অবদাটা নিচু ছিল। এই অবদাটা এখন একটু উঁচু করতেছে, কারণ দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণে এখানে যে ঘেরবেড়ি আছে বা এই লোকালয় আছে, এই লোকালয় গুলো আপনার পানিতে তলিয়ে যায়। এই জন্য অবদাটা উঁচু করা প্রয়োজন, এই জন্য উঁচু করতেছে। এই অবদা রাস্তাটা উঁচু করতেছে, এটা দেখে আমারও ভালো লাগছে। ভাই, আমরা সুন্দরবন এলাকার মানুষ, আমরা তো জানি
এইখানের পরিস্থিতিটা কেমন। একবারে পানি উঠলে পুরো গ্রামটা তলিয়ে যায়। আমরা যদি এখান থেকে একটু সামনে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো মুন্ডা সম্প্রদায়ের শ্মশান ঘাট। আমরা একটু আগে যে পাড়া থেকে আসছি মুন্ডাপাড়া, সেই মুন্ডাপাড়ার একটা জায়গা আছে যে তাদের শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটটা আজকে আপনাদের একটু দেখাই। দেখেন শ্মশান ঘাটটা তারা কি সুন্দর করছে, ইট বালু এনে একবারে জায়গাটা পুরো পাকা করে দিচ্ছে, রাস্তাটা কি সুন্দর করতেছে তারা। এদের এই শ্মশানটা একবারে নদীর সাইডে করা। আপনারা আসেন, আপনাদের একটু দেখাই, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এটা কিভাবে তারা মাটি দেয়। এইখানে সবকিছু প্রসেস দেখা যায় যে তারা কিভাবে দেয়, কি বেতন। তো একদিন আপনাদের হয়তো বা দেখাবো তাদের এখানে কিভাবে কি করে তারা। তাদের শ্মশানটা এমন করছে, এখানে একবারে একটা গেট তৈরি করে ফেলছে, পুরো একটা গেট তৈরি করে ফেলছে। আর এখানে শ্মশানটা একটু উঁচু করছে, তাদের শ্মশানটা উঁচু করে এখানে হয়তো বা শ্মশান করছে। আগে ছিল এই সাইডে, হ্যাঁ আগে এই সাইডে শ্মশানটা ছিল, এখন এই শ্মশানটা গেট করছে আর এই জায়গাটা মাটি দিয়ে একটু ভরাট করে একবার উঁচু করে দিচ্ছে। এই জায়গাটি এমন একটা জায়গা যে একবারে সুন্দরবনের পাশে। এটা দেখতেছেন, এটা নদী, নদীর ওই সাইডে সুন্দরবন, একবারে সুন্দরবনের গায়ে ঘেরা এটা। এই শ্মশানটার রাস্তা আগে ছিল একবারে কাঁচা, তারা দেখি একবারে পাকা করে দিচ্ছে। মুন্ডা সম্প্রদায়ের একটা রীতি যে তাদেরকে যুগিপতা করা হয়। যুগিপতা বলতে আমি শুনেছি যে তাদেরকে গোলা অস্ত্র আপনার মাটিতে গাড়িয়ে দিবে বা মাটিতে পুঁতে দিয়ে তাদের মাথায় একটা মাটির মালসা বা মাটির পাত্র দিয়ে দেওয়া হয়। এই রীতিটা তাদের ভিতরে প্রচলন আছে কিনা আমি জানি না, কিন্তু লোকমুখে শোনা যায়। আমরা এখন বাসার দিকে ফিরবো, সূর্য ডুববো ভাব। তার আগে আমরা একটা জিনিস আপনাদের দেখাই। আমাদের সাতক্ষীরা জেলার সান্নগর থানার সুন্দরবন অঞ্চলের কিছু জিনিস দেখে আপনাদের। গোলফল, এই যে গোলফল বাগানে, আর এই যে গোল পাতা, এক সময় এই গোলফলের পাতা দিয়ে সবাই বাড়ির ছাউনি দিত, আর সেইটা এখন প্রায় দেখা যায় যে অ্যালবেস্টার আপনার পাকা ঘর তৈরি হয়ে গেছে। এজন্য গোলফলের পাতা এখনো অনেক জায়গায় ব্যবহার হয় আপনার ছাউনির জন্য। তাই সেই গোলফল গাছে দেখছেন, এখান থেকে তারা এই পাতা সংগ্রহ করে আপনার এভাবে শুকিয়ে রাখে। শুকিয়ে রাখার পরে এখান থেকে এটা বাইরে যায়, বাইরে গিয়ে ওইখানে তারা এই যে পাতা দিয়ে ছাউনি তৈরি করে। আর আপনাদের এই গোলফলটা একটু দেখা কেমন। আপনারা হয়তো বা এই গোলফল দেখছেন অনেকেই, বা অনেকেই দেখেন নাই, যে কক্সেস বাজারে গেলে ওইখানে দেখা যায় কি অনেকে গোলফল বিক্রি করে 5 টাকা বা 10 টাকা পিস। সেই গোলফলটা এই সুন্দরবনে হয়। সেই গোলফল, আপনারা যে গোলফল বাগানটা দেখতে পাচ্ছেন, এই গোলফল বাগানে এমন এমন গোল হয়। এই গোলফল অনেকে যে তালের চোখ দেখছে, তালের চোখের মতো এর ভিতরে শ্বাস আসে, ওই শ্বাসটা খায়। এই গোলফল বাগানটা অনেক বড় গোলফল বাগান, এখান থেকে প্রচুর পরিমাণ গোল হয়। কিন্তু এই গোলটা অনেকেই খাওয়ার জন্য নিয়ে যায়, আবার অনেকেই এই গোল ফলটা এখানে রেখে এখান থেকে পাকিয়ে এই গোল ফলের চারা তৈরি করে। এই চারা আবার বিভিন্ন জায়গায় এটা নিয়ে যাওয়া হয়। আপনারা এই গোল ফলটা তো দেখছেন, কিন্তু গোল ফলটা হয় কিভাবে এটা দেখেন। গোল ফল হওয়ার আগে কি সুন্দর একটা ফুলের আকৃতি হয়। আপনার এটা কি সুন্দর একটা ফুলের আকৃতি হয়েছে, হওয়ার পরে ওইখান থেকে এমন একটা ফল বাইর হবে, ছোট করে একটা ফল বাইর হবে, এটাও সুন্দর। কিন্তু এর এখানে আবার এরকম ছোট ছোট ফুল হয়, সে ফুলটাও দেখতে আরো মারাত্মক সুন্দর। আমার সবচাইতে ভালো লাগে এই অংশটা। তারপরে তো আপনার এই গোল ফল হবে, এটা বড় হবে। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, জানি না আপনাদের কিছু দেখাতে পেরেছি কিনা। তবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। আল্লাহ হাফেজ।